লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন, সৌভাগ্য আমাদের হয়েছে। এই জন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, অসংখ্য অগণিত নবী রাসূলগণ যে নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছেন, সেই নবীর উম্মত আমরা বিনা দরখাস্তে হতে পেরেছি। এটা আমাদের সৌভাগ্যের বিষয়, শুকরিয়ার বিষয়। প্রিয় উপস্থিতি, আমার বিষয়বস্তু হয়েছে কেমন ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদের সাথে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বড়দের নবী ছিলেন, সেইভাবে ছোটদেরও নবী ছিলেন। যেভাবে তিনি ছিলেন যুবকদের আইডল, সেভাবে ছিলেন তিনি যুবতীরও আইডল। তিনি উম্মতের প্রত্যেকটা স্তরের মানুষের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আদর্শ। যেভাবে মুমিনের জন্য আদর্শ ছিলেন, সেভাবে কাফিরের জন্য আদর্শ ছিলেন। যেভাবে মুমিন বাচ্চাদের জন্য আদর্শ ছিলেন, আল্লাহর রাসূল সরকারে দো আলম যারা কাফির মুশরিক তাদের বাচ্চাদের প্রতিও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল, সেটা ভিন্ন। প্রিয় উপস্থিতি, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে 10টি বছর অতিবাহিত করেছেন। বুখারীর বর্ণনা এসেছে 10 বছরের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমাকে উফ শব্দ বলেন নাই। ছোট্ট সাহাবী ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত না শত সহস্র ভুল করেছেন, মানবতার মুক্তির দিশারি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন, অথচ মানবতার মুক্তির দিশারি উফ শব্দ পর্যন্ত বলেন নাই। আমরা যদি আমাদের বাস্তবিক জীবনে আমাদের ডানে বামে আমাদের সহযোগী, আমাদের সহযোদ্ধা, আমাদের খাদেম, আমাদের পিএস যারা আমাদের কাছে থাকে, আমরা দৈনন্দিন জীবনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রতি যদি লক্ষ্য করি, তাহলে আমরা তাদের প্রতি কেমন আচরণ আদর্শ আমরা তাদের প্রতি রাখতে পারি। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ছোট্ট সাহাবীদের প্রতি কেমন ভালোবাসা রাখতেন, কিভাবে বলবো যে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নাতিকে নিয়ে একদিন নিজে ঘোড়া হয়ে গেলেন। ঘোড়া হয়ে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 জনকে পিঠে নিয়ে রাসূল ঘোড়া আর 2 জন হচ্ছে 2 নাতি হচ্ছে ঘোড়ায় আহরে। একজন সাহাবী দেখে অবাক হয়ে গেলেন, মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী এই ছোট্ট বাচ্চাকে নিয়ে এভাবে তিনি ঘোড়ার মতো আরো করতেছেন, চড়তেছেন। ওই সাহাবী দেখে সাথে সাথে বলেই ফেললেন, বাহ কত চমৎকার, যেই কত চমৎকার আরোহী। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন যে বাহনটাও না কত চমৎকার, মাশাআল্লাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ছোটদেরকে ভালোবেসেছেন। শুধু মুসলমানদেরকে ভালোবাসেন নাই, রাসূলের আদর্শ থেকে জানা যায় অমুসলিম বাচ্চা, ইহুদির বাচ্চা রাসূল আকরাম এত স্নেহ মমতা দিয়েছেন, এত ভালোবেসেছেন। অসুস্থ হওয়ার পরে তাকে বাসায় দেখার জন্য গিয়েছেন। রাসূলের ছোটদের খেলার সাথী হয়েছেন, রাসূল ছোটদের দুঃখের সাথী হয়েছেন। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সাহাবী, তার মনকে কিভাবে জয় করেছেন। তার ছোট্ট একটা পাখি ছিল, পাখিটা অসুস্থ হয়ে মারা গিয়েছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া উমাইর মা ফাআলান নুগাইর, হে উমাইর তোমার নুগাইরের কি অবস্থা, কিভাবে তোমার পাখিটা মারা গেল। সমবেদনা ছোট্ট একজন সাহাবীর জন্য করতে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর আদর্শ যদি লালন করতে হয়, তাহলে আমি আদর্শ বাবা হিসেবে, আদর্শ শিক্ষক হিসেবে, আদর্শ জাতিগড়ের কারিগর হিসেবে, আদর্শ সমাজসেবক হিসেবে, রাষ্ট্রপতি হিসেবে, সমাজের দায়িত্বশীল হিসেবে প্রত্যেকটা সেক্টরে আমরা ছোটদের প্রতি যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সামনে রেখে তাদের প্রতি সহানুভূতি, সহমর্মিতা, ভালোবাসা, স্নেহ, মমতা আমরা যদি লালন করি, তাহলে এই ফুলগুলোর মাধ্যমে আগামীর সুন্দর বিশ্ব গড়া সম্ভব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।